হচ্ছে ফটো কোলাজ। এই যে আমরা পেপারগুলো কেটে কেটে এখানে বসিয়েছি। আমাদের ক্লাসটা কি? এটা কর্মশিক্ষা। কর্মশিক্ষাতে আমরা আজকে কি শিখবো? ফটো কোলাজ। ফটো কোলাজ কি জিনিস? এইরকম আমরা একটা আর্ট পেপার নেব, ঠিক আছে? এই আর্ট পেপারটাকে আমরা অর্ধেক করব, অর্ধেক করলাম, অর্ধেক করে আবার আমরা এরকম অর্ধেক করব, ঠিক আছে? তাহলে এইরকম একটা সাইজ আসবে, A4 টাইপের সাইজ আসবে, তাই না? এই সাইজে যখন আমরা কাটবো, কাটার পরে এই যে পেপারগুলো দেখছিস, এই যে পেপার, এখানে অনেক ধরনের কালারিং পেজ আছে, তাই না? কোথাও এমনি লেখা আছে, কোথাও কালারিং পেজ আছে। এগুলো থেকে আমরা, পেজগুলো থেকে আমরা কি করব? কাঁচি দিয়ে কাটবো। আর যেটা বললাম, এখানে আমরা একটা ছবি আমরা তৈরি করে নেব, ঠিক আছে? আমি যে ছবিটা দিয়েছিলাম সেটা একটা গ্রামীণ ছবি ছিল, যার মধ্যে একটা গাছ আছে আর একটা বাড়ি আছে। সেগুলো আমরা এঁকে তার মধ্যে আমরা এই কাগজটাকে কাঁচি দিয়ে কাটবো, কেটে কেটে টুকরো টুকরো করবো, টুকরো টুকরো করে এখানে আমরা আঠা দিয়ে লাগাবো, ঠিক আছে? এই কাগজের মধ্যে যখন আমরা পেপার দিয়ে লাগাবো, তখন সেটা কি হবে? একটা ফটো কোলাজ তৈরি হবে। অনেকে তৈরি করে না, যে বাড়ির অনেকের ছবি নিয়ে সবাই একসাথে, বাবা মা ভাই বোন পিসি মাসি নিয়ে একটা ছবি তৈরি করে একটা ফ্রেমের মধ্যে। সেটাকে কি বলে? ফটো ফ্রেম বলে বা ফটো কোলাজও বলে, ঠিক আছে? সেই রকম আমরা এখানে আমরা করব কি, এখানে এই কোলাজটা হচ্ছে কাগজ, পুরনো কাগজ বা কাপড় দিয়ে কেটে কেটে আমরা এখানে সেগুলো আঠা দিয়ে বসাবো, যার নাম হবে ফটো কোলাজ, ঠিক আছে? এই যে আমরা যে এতক্ষণ ধরে যে কাজটা করলাম, সেটা কি? এটাই হচ্ছে ফটো কোলাজ। এই যে আমরা পেপারগুলো কেটে কেটে এখানে বসিয়েছি, প্রথমে রুল দিয়ে আমরা গাছটাকে এঁকে নিয়েছি, ঠিক আছে? সেই এটা হবে কি, এই দেখ, এই যে গাছের যে কাণ্ডটা আছে, মোটা যে কাণ্ডটা আছে, এইটাতে আমরা কি করবো? ডিপ কালার দেবো। আমরা কি এখানে সবুজ কালার দিয়েছি? না, আমাদের পছন্দের একটা কালার দিই, তাই না? তো আমরা এরকম কালারগুলো চয়েস করব নিজেদের মতো করে এবং রঙিন একটা ছবি তৈরি করব। এই কাজটাকে কি বলছে? ফটো কোলাজ, ঠিক আছে? এরপরের দিন তোরা কিন্তু অবশ্যই সোমবার কিন্তু অবশ্যই এই কাজটা করে নিয়ে আসবি, ঠিক আছে? কাজটা করতে কেমন লাগছে? ভালোভাবে তোরা শিখলি তো?